এসএসসি সাবমিট যারা পিটেস্ট পরীক্ষা দিচ্ছ ভাই, তোমাদের পিটেস্ট পরীক্ষায় অধ্যায় 2 থেকে সেট অফ ফাংশন থেকে মাত্র 2টা সৃজনশীল আর একটা মাত্র অঙ্ক করলে ইনশাআল্লাহ একটা সৃজনশীল কমন পাবা। তোমার অনেক বন্ধু বান্ধব আছে, কিন্তু ভাই সবগুলা বন্ধু বান্ধবী কাজে লাগে না ভাই। ওই অতগুলা বন্ধু বান্ধবের মতো মাত্র কয়েকটা বন্ধুই কাজে লাগে। ঠিক একইভাবে ভাই কোন একটা অধ্যায়ের মধ্যে মেলা অঙ্ক থাকে ভাই, ওই অতগুলা অঙ্ক আসে না ভাই। ওর মধ্যে মাত্র কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট, যেগুলা বারবার পরীক্ষায় রিপিট হয় এবং যেগুলা ভাই বারবার আসে। এর জন্য আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে অঙ্ক বেছে বেছে মাত্র 25টা অঙ্ক আছে তোমাদের এই কোর্সে ভাই, যেটা ফ্রি কোর্স। আমাদের ইউটিউবে, ফেসবুকে, টিকটকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে পাবা। তো চলো ভাই সেইখান থেকে আমরা আজকে শুরু করব অধ্যায় 2 মানে সেট অফ ফাংশন। এইখান থেকে ভাই আমরা মাত্র 2টা সৃজনশীল আনছি আর একটা মাত্র অঙ্ক আনছি, যেগুলা করলে ইনশাআল্লাহ ভাই তুমি শিওর কমন পাবে। তবে ভাই পৃথিবীতে কোনো কিছুতে 100% এর নিশ্চয়তা নাই। আজকে ভাই তুমি ক্লাস করাচ্ছি, কালকে এমন হইতে পারে ভাই বেঁচেই নাই। ঠিক একইভাবে ভাই আমি যতই রিসার্চ করি, যত কিছু করি, এমন হইতে পারে যে ভাই পরীক্ষা আসেই নাই হইতে পারে। তবে এমন হবে না যে ভাই এখান থেকে কোনো অঙ্ক আসবে না। ইনশাআল্লাহ 70% এখান থেকে তোমার 2 অধ্যায় শিওর কমন পাবা। সো 100% না পড়লেও 70% ইনশাআল্লাহ 100% এই 3টা অঙ্ক থেকে আসবে। তো চলো ভাই সময় নষ্ট না করে শুরু করে দিই। অধ্যায় 2 এর মধ্যে ভাই তোমরা যে অঙ্কটা দেখে সবচেয়ে বেশি ভয় পাও, ওই অঙ্ক দিয়ে ভাই আমরা শুরু করব। কোনটা? সেট অফ ফাংশনের মধ্যে ভাই একটা ফাংশনের অঙ্ক আছে। এই যে 23 নম্বর সৃজনশীল বই, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের মধ্যে ভাই অনেকেই অঙ্ক দেখেই ভয় পায়। তাই আগে আমরা ভাই সবচেয়ে কঠিন শত্রুকে মারবো, তারপরে আস্তে আস্তে পোলাপেন যেগুলো আছে ওগুলোরে মারবো। ঠিক আছে ভাই? চলো ক নাম্বারে বলছে যে ফাংশন অফ -1/2 এর মান নির্ণয় করো। মেলা কিছু বলছে ভাই, পেঁচাল পারবো না। চলো ক নাম্বার শুরু করে দিই। তুমি কিছু না পারলেও ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনো, ইনশাআল্লাহ ভাই তুমি এই অঙ্ক পারবা। আচ্ছা ভালো করে খেয়াল করো ভাই, যে আমরা যদি খেয়াল করি প্রশ্নের দিকে, যে ভাই প্রশ্নের দিকে আমাদের বলে দিছে যে y = fx = 4x - 7/2x - 4। ঠিক আছে ভাই? আচ্ছা এখন এইটা হইলে ক নাম্বারে বলছে f অর্থাৎ ফাংশন অফ -1/2 এর মান নির্ণয় করো। ঠিক আছে ভাই? আচ্ছা একটা জিনিস খেয়াল করো ভাই, এখানে বলছে যে y = ফাংশন অফ x = হচ্ছে 4x - 7/2x - 4। একটা জিনিস খেয়াল করো ভাই, আমি যদি বলি, কি বলি ভাই, যদি আমি বলি যে একটা কলম সমান একটা পেন্সিল, ঠিক আছে ভাই, সমান 5 টাকা। আচ্ছা তার মানে কি ভাই, একটা কলম সমান একটা পেন্সিল সমান 5 টাকা। এইটা দ্বারা ভাই এইটাই বোঝায়, কি বোঝায় ভাই? বোঝায় যে একটা কলমের দামও 5 টাকা, তারপরে একটা পেন্সিলের দামও 5 টাকা, কারণ দুইটার মাঝখানে একটা সমান আছে। একটা কলমের দামও 5 টাকা, একটা পেন্সিলের দামও 5 টাকা। আমি চাইলে ভাই একটা কলমকে বলতে পারি ওর দাম 5 টাকা এবং একটা পেন্সিলকে বলতে পারি 5 টাকা। এর জন্য ভাই আমরা দুটাকে একসঙ্গে করে কানেক্ট করে দিছি। ঠিক আছে? আচ্ছা ঠিক একইভাবে খেয়াল করো, এখানে কি বলছে y = ফাংশন অফ x = 4x - 7/2x - 4। আচ্ছা ভাই আমরা ভাই খেয়াল করো, ওইটাকে তাহলে আমরা এটা বলতে পারি না যে y = ওইটা, ফাংশন অফ x = ওইটা। তাইলে তো ভাই আমরা এটা বলতেই পারি, কি বলতে পারি যে ভাই ফাংশন অফ x মানে হচ্ছে এইটা। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমরা বুঝতে পারছি ফাংশন অফ x মানে এটা, কিন্তু ভাই আসলে ফাংশন অফ x এর মানটা আমরা কেন বের করছি? আমাদের ভাই এখানে ফাংশন অফ x এর মান দেওয়া আছে এটা। আচ্ছা এখন ভাই খেয়াল করো, ফাংশন অফ x এর মান যদি 4x - 7/2x - 4 হয়, এখন আমাদের ক নাম্বার অনুযায়ী ফাংশন অফ x এর বদলে ফাংশন অফ 1/2 এর মান নির্ণয় করা লাগবে। তার মানে ভাই কেমনে করব? খেয়াল করো ভাই, তার মানে হচ্ছে এটা হলো x এর মান, এটা x এর ফাংশন এটা। এখন ভাই আমরা হচ্ছে -1/2 এর ফাংশন বের করার জন্য যেখানে ভাই x আছে, ভাই বুঝি নাই, আবার খেয়াল করো, যেখানে ভাই x আছে ওইখানে ভাই -1/2 দিব। মানে ভাই মানে এখনই খেয়াল করো, এখনই বুঝবা। আচ্ছা তার আগে বলি ভাই আমাদের উদ্দেশ্য কি? আমাদের ক নাম্বার উদ্দেশ্য ভাই এইটাই যে f অফ x এর মান এইটা দেওয়া আছে। আমাদের এখন ভাই f অফ x এর বদলে যেখানে x আছে, ধরো f অফ x আছে, x চেঞ্জ করে ভাই দিব হচ্ছে ভাই আমরা -1/2। তার মানে ভাই f অফ x এর মান থেকে আমাদের f অফ -1/2 এর মান বের করা লাগবে। ঠিক আছে না? আচ্ছা চলো বের করি। তাইলে ভাই আমরা x এর বদলে -1/2 দিছি। আচ্ছা ভাই এইখানে তো একটা x আছে, কই ভাই? ভাই এখানে একটা x, তাহলে কি ভাই এখানে x এর বদলে -1/2 দিব? অবশ্যই দিব ভাই, চলো দিই। আচ্ছা এখানে কি হবে? -1/2। ঠিক আছে ভাই, এখানে মাইনাস কোনো x নাই ভাই। আচ্ছা ভাই এই যে 2 এর পর তো ভাই একটা x আছে, এখানে কি চেঞ্জ করব? করো ভাই, আমি তো বলছি ভাই যে যেখানে x থাকবে ওইখানে ভাই x এর বদলে -1/2 দিব। আচ্ছা ভাই চলো, তাহলে ভাই এখানে x এর বদলে কি হবে? -1/2 - 4।
আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে ভাই এবার কি করব, এবার হচ্ছে ভাই খালি একটু হিসাব নিকাশ করে এইটার মান বের করব, ঠিক আছে ভাই? চলো ভাই। আচ্ছা এবার খেয়াল করো ভাই, তাহলে 4 যদি এরকম থাকে আমি 4 কে খালি উপরে গুণ করব, তাহলে 4 কে উপরে গুণ করলে হবে 4 কে 4, নিচে থাকে ভাই হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা ভাই 2 থাকে এবং হচ্ছে ভাই এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটাও এখানে থেকে যাবে, তাহলে -4/2। আচ্ছা আর এখানে ভাই থাকে হচ্ছে -7। আচ্ছা ভাই এখানে ভাই 2 1 এর সঙ্গে গুণ হবে, 2 1 এর সঙ্গে গুণ হলে হয় হচ্ছে 2, আর নিচে থাকে ভাই হচ্ছে 2, আর এখানে ভাই একটা মাইনাস আছে, তাহলে এখানে ভাই হবে হচ্ছে একটা মাইনাস, ঠিক আছে? আর এখানে থাকে হচ্ছে -2। ওকে ভাই ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো ভাই, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাই? ভাই তুমি আমাদের পোলা পাইবে, আমরা জানি না 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, এটা তো আমরা ছোটকাল থেকেই জানি। সো 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাই কত হবে? 2 হবে। আচ্ছা ভাই তাহলে এখানে হবে হচ্ছে 2 -7। এইখানে ভাই ভুল করা যাবে না, খেয়াল করো ভাই এখানে হচ্ছে 4/2 এর আগে মাইনাস ছিল, এর জন্য ভাই এই 2 এর আগে আমাদের একটা মাইনাস হবে, এই যে ভাই সেই মাইনাসটা। আচ্ছা এখানে ভাই 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাই? 2 ভাই 2 এর মধ্যে একবার যায়, তাহলে ভাই 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, ঠিক আছে ভাই? আচ্ছা তাহলে ভাই এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, এই যে ভাই 1 আর এই যে ভাই -4, কিন্তু ভাইয়া এইখানে তো একটা মাইনাস ছিল, দিয়ে দাও। যদি মাইনাসের দুইটা থাকে, ধরো এরকম আছে -1 -2, মাইনাসের কোনো দুইটা জিনিস থাকলে ভাই ওই দুইটা জিনিস যোগ হয়। যোগ হয় কেমনে? মাইনাসের 1 এটা মাইনাসের একটা, মাইনাসের 2 এটা মাইনাসের একটা, ঠিক আছে ভাই? আচ্ছা তাইলে ভাই মাইনাসের দুইটা জিনিস ভাই যোগ হবে, তার মানে ভাই 1 আর 2 যোগ হয়ে যাবে হচ্ছে -3। ঠিক একই ভাবে ভাই খেয়াল করো, এখানে তো মাইনাসের দুইটা আছে, কি আছে ভাই? -2 আর -7, তাইলে কি ভাই এখানে যোগ হবে? হ্যাঁ ভাই, তাহলে -2 আর -7 যোগ হবে হচ্ছে ভাই -9। আবার ভাই নিচেরটাও তো একই রকম হয়, -1 আর -4। চলো ভাই এটাকে যোগ করে দিই, তাহলে এটাকে যোগ করলে হয় হচ্ছে ভাই -5। আচ্ছা ভাই আমি কি একটা জিনিস করতে পারি না? কি ভাই আমি কি চাইলে ভাই এই মাইনাস আর এই মাইনাস থেকে বাদ দিতে পারি না? কেন পারো ভাই? কারণ ভাই আমি একটা জায়গায় শিখছিলাম, কি শিখছিলাম ভাই? যে উপরেও মাইনাস নিচেও মাইনাস থাকলে দুইটাকেই বাদ দেওয়া সম্ভব। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ভাই চলো এই মাইনাসটাও বাদ এইটাও বাদ, তাইলে থাকবে হচ্ছে 9/5, এটা হচ্ছে ভাই আমাদের आंसर। তাহলে কি ভাই আমরা ক নাম্বার পেয়ে গেছি? হ্যাঁ ভাই তুমি পেরে গেছো। ক নাম্বারে ভাই আমরা কি করছি? ক নাম্বারে ভাই হচ্ছে এই সবগুলো থেকে ফাংশন অফ x এর মান এটা ছিল, ঠিক আছে ভাই? এখন ফাংশন অফ x এর মান থেকে আমরা ফাংশন অফ -1/2 এর মান বের করছি ভাই। কেমনে বের করছি? যেখানে যেখানে ভাই x ছিল সেখানে সেখানে -1/2 দিছি। আচ্ছা ভাই এই যে এখানে x ছিল -1/2, এখানে x ছিল -1/2 দিছি। তারপরে হিসাব নিকাশ করছি 4 ঠিক আছে। হিসাব নিকাশ করার পরে ভাই তারপরে বুঝছিলাম মাইনাস এর মানে দুটো থাকলে যোগ হয়ে যায়, যেরকম এখানে -2 আর -7 9 হয়ে গেছে। তারপরে ভাই বুঝছি এটা তো সাধারণ যোগ বিয়োগ। তাহলে ভাই আমরা ক নাম্বারে বুঝছি এবং পারছি, ঠিক আছে ভাই? পরীক্ষা আসলে পারবা না ভাই? অবশ্যই পারবা। ধরো তোমার ক্লাসে স্যার তোমাকে সহজে পারতে দিবে না ভাই, উনি কি করবে জানো? একটু প্যাস খেলবে। কেমনে ভাই? উনি হচ্ছে এইখানে -1/2 এর বদলে এখানে ফাংশন অফ -1/3 দিতে পারে, এখানে ফাংশন অফ -1/5 দিতে পারে, এখানে ফাংশন অফ আর কি দিতে পারে ভাই? এখানে ফাংশন অফ ধরো 5 দিতে পারে। যেইটাই দিক ভাই আমরা কি করব? যে এখানে যেই ফাংশনের মান চাইবে সেখানে ভাই ওই x এর বদলে ভাই আমরা ওইটাকে হিসাব নিকাশ করে করব, ঠিক আছে ভাই? আচ্ছা তাহলে ক নাম্বার আমাদের শেষ। এবার চলো ভাই আমরা খ নাম্বার শুরু করি। যারা ভাই ক নাম্বার পারছো তাদের কাছে খ নাম্বার ভাই কোনো কিছু না। খ নাম্বারে ভাই জাস্ট আমরা একটা কাজ করব। কি করব ভাই? এর আগে হচ্ছে এখানে যে ফাংশন অফ x এর মান দেওয়া আছে না ভাই, যে f অফ x মানে ফাংশন অফ x সমান 4x - 7 2x - 4 দেওয়া আছে। আচ্ছা ভাই দেওয়া আছে। এখন ভাই আমরা কি করব জানো? আমরা হচ্ছে একটা কাজ করব। কি করব ভাই? এই যে ফাংশন অফ x এর সঙ্গে +2 করব এবং ফাংশন অফ x এর সঙ্গে -1 করব। তার মানে ভাই এইটা যে ফাংশন অফ x এর মান উপরেও আছে নিচেও আছে, খালি +2 আর -2 এই ফাংশন অফ x এর মান থেকে বের করব। হ্যাঁ ভাই এইটাই, তার মানে ফাংশন অফ x এর মান আছে। কিন্তু ভাই কেমন হইতো যদি ভাই ফাংশন অফ x এর সঙ্গে 2 যোগ থাকতো -1 থাকতো, তাইলে ভাই মানটা কেমন বের হইতো ওইটা বের করব ভাই এখন আমরা। তো চলো ভাই আমরা শুরু করি। অনেক সহজ ভাই, তুমি ভালো করে কথা শুনে নিতে পারবা। তাহলে এখন বলো তো ভাই যে ফাংশন অফ x এর মান কত? ভাই তুমি খেয়াল করো। কি খেয়াল করো ভাই? এই যে ফাংশন অফ x এর মান 4x - 7/6 যে এত এটা, ঠিক আছে ভাই? আচ্ছা তাহলে ভাই আমরা ফাংশন অফ x এর মান কত? ফাংশন অফ x এর মান হচ্ছে ভাই চলো একটু উপরে লিখি 4x - 7/2x - 4। আচ্ছা ভাইয়া তোমার তো হয় না এখনো,
কেন হয় না ভাই খেয়াল করো, তুমি তো ভাই খালি ফাংশন অফ x এর মান লিখছো, কিন্তু ভাই তুমি তো +2 দাও নাই, এইটা তো দেওয়া লাগবে ভাই, তাহলে হিসাব করবা কেমনে? আচ্ছা ভাই চলো +2 দিছি, আচ্ছা এইখানে কি ভাই ফাংশন অফ x এর মান লিখবো? হ্যাঁ ভাই কেন, কারণ ভাই এখানে ফাংশন অফ x আছে। চলো ভাই এটার মান কত? এটার মান হচ্ছে 4x - 7/2x - 4 ভাই। আচ্ছা ওইখানে যে আমরা +2 দিছি, আমরা কি ভাই এখানে -1 দিব? অবশ্যই দিব ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বুঝতে পারছি। চলো ভাই তাহলে ভাই এখন কি করবে? এখন তো ভাই কোনো ঝামেলা নাই, এর আগের মতো চলো ভাই যোগ বিয়োগ করি। তাহলে ভাই আমরা এখন কি করছি ভাই? আমরা আসলে যারা বুঝি না খেয়াল করো, আমরা খালি ভাই ফাংশন অফ x এর মান ছিল, ওর সঙ্গে 2 যোগ করছে, -1 যোগ করে এই টোটালটার মান আমরা যোগ বিয়োগ করে করে বের করব। চলো ভাই আমরা এখন হিসাব নিকাশ করব, ঠিক আছে? চলো ভাই। আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করো তো ভাই, তুমি 4x - 7, 4x থেকে 7 বাদ দাও ভাই, এটা কেমন কথা হলো? 4x থেকে 7 কেমনে বাদ হয়? ওটা সম্ভবই না তো ভাই। 2x থেকে -4 বাদ দাও ভাই, ওইটাও সম্ভব না। তাহলে এক কাজ করো, তাহলে এটার সঙ্গে শব্দে 2 যোগ করো, সম্ভবই না। যদি ভাই এরকম কোনো কিছু হয়, যদি ধরো ভাই a + 1/a আছে, ঠিক আছে, বা ধরো এরকম আছে ভাই 1/a + a আছে, তুমি চাইলেও কোনটার সঙ্গে কোনো কিছু যোগ বিয়োগ করতে পারতেছ না, কারণ 1 এর সঙ্গে 1 যোগ করা যায়, 2 এর সঙ্গে 2 যোগ করা যায়, এইটার সঙ্গে এটা কেমনে যোগ করে ভাই? হয় না। আচ্ছা ধরো হয় না, খেয়াল করো ভাই, তাইলে কি করবে জানো? তাইলে সেটাকে লসাগু করা যাবে কেমনে? এই যে প্রথমটার নিচে a আছে না, এটা হবে আমাদের লসাগু, ঠিক আছে ভাই? আচ্ছা তারপরে ভাই কেমনে হবে? এই a মিলে গেলে ভ্যানিশ হয়ে যাবে, উপরেরটা বসবে, ঠিক আছে ভাই? প্লাস আবার a আর a গুণ হবে, তাহলে a²। ভাই এটা বুঝি নাই, সমস্যা নাই, এখানে খেয়াল করো ভাই। আচ্ছা তাইলে ভাই এইটাও তো এর আগের মতোই হইছে। কেমনে ভাই? এই যে খেয়াল করে, এখানে 1/a আছে, এখানে তো একটা ভগ্নাংশ আছে, তারপর ভাই প্লাস a আছে, এখানে তো প্লাস কোনো কিছু আছে, তাহলে তো ভাই একই রকম, তাই একই রকম ভাই, কোনো সমস্যা নাই। খেয়াল করো দেখো, তাইলে কি ভাই এখানে লসাগু করব? হ্যাঁ ভাই এখানে লসাগু করব। কেমনে ভাই? খেয়াল করো, এই যে এদিকে তাকাও ভাই। আচ্ছা তাইলে ভাই তুমি যে এর আগে যে এখানে 1/a + a থেকে a কে লসাগু ধরে নিছো, তাইলে কি ভাই আমরা এটা কাজ করতে পারি না কি ভাই, যে এখানে ভগ্নাংশ যেরকম নিচেরটা লসাগু ধরছো, আমরা এক কাজ করি, এই যে ভগ্নাংশ নিচেরটা লসাগু ধরি। চলো ভাই ধরি, চলো। আচ্ছা তাহলে ভগ্নাংশ কি হবে ভাই আমাদের? 2x - 4। হ্যাঁ ভাই বা বুঝি নাই। আরেকটু খেয়াল করো ভাই, এই যে তিনটা জিনিস থাকলে যদি যোগ বিয়োগ না করা যায়, তুমি 4x - 7 থেকে বিয়োগ করে দেখো ভাই, সম্ভবই না, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করো ভাই, এখন এইখানে তো একই জিনিস ভাই আছে, এইখানে ভাই কোনো যোগ বিয়োগ হচ্ছে না, এর জন্য আমরা হচ্ছে লসাগু করব। লসাগু করার জন্য তিনটা জিনিস থাকলে, যেরকম 1/a + a আছে, তাহলে থাকলে ওই ভগ্নাংশটা নিচেরটাকে আমরা লসাগু ধরবো। তাহলে এখানে তো ভগ্নাংশটা আছে কি ভাই? 4x - 7/2x - 4, এই নিচেরটা কি ভাই? 2x - 4, এটা হচ্ছে আমাদের লসাগু 2x - 4, ঠিক আছে ভাই? ঠিক আছে আছে ভাই। আচ্ছা এবার খেয়াল করো তো ভাই, যেরকম এবার দেখো a আর a মিলে গেছে, বাদ ভ্যানিশ। আবার এখানে খেয়াল করো তো ভাই, এই যে 2x - 4, এই 2x - 4 2x - 4 মিলে গেছে ভাই, এখানে আর a মিলে গিয়ে ভ্যানিশ হয়ে গেছিল, এখানে কি ভ্যানিশ হবে? হ্যাঁ ভাই, তাহলে 2x - 4 2x - 4 মিলে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে, তাহলে উপরেরটা যেরকম 1 বসাই দিছিল, তাহলে এখানে ভাই হচ্ছে আমরা 4x - 7 বসাই দেব, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। আচ্ছা এবার খেয়াল করো ভাই, এবার ভাই খেয়াল করো, এখানে a এর নিচে কোনো কিছু নাই, এর জন্য ভাই আমরা ডাইরেক্ট গুণ করে দিছি, এখানেও করে দিই। চলো ভাই করি। তাহলে খেয়াল করো ভাই, তাহলে হচ্ছে আমাদের কি বলছিলাম? 2x - 4, 2 নিচে কোনো কিছু নাই, ডাইরেক্ট গুণ করে দেব। এখন ডাইরেক্ট গুণ করার আগে ভাই এর কি আছে? প্লাস আছে, প্লাসটা দিই ভাই। এই যে এখানে প্লাস ছিল, যে 1 এর আগে প্লাস ছিল, এর জন্য প্লাস দিছি, এখানে 2 এর আগে প্লাস আছে, প্লাস দিছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি না, ঠিক আছে? আচ্ছা এবার খেয়াল করো ভাই, যদি ভাই বুঝে থাকো তাহলে এখন খেয়াল করো, কি খেয়াল করবা ভাই? খেয়াল করবা হচ্ছে এইটাই, যে তাইলে এর আগে যে আমরা a আর a গুণ করছিলাম, এবারে ভাই হচ্ছে আমরা 2x - 4 দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে ভাই? আচ্ছা এখন 2 আর 2 গুণ করলে হয় হচ্ছে 4, আর থাকে হচ্ছে x। কেমনে করছি ভাই? সেটা হচ্ছে 2x গুণ 2 হইছে, তাহলে 2 দিয়ে গুণ 4 থাকে হচ্ছে x, তাহলে 2x এর সঙ্গে 2 গুণ করলে হয় 2 দিয়ে গুণ 4, বেচারা x কি থাকবে না? অবশ্যই থাকবে 4x। এবার খেয়াল করো 4x, তাহলে বাকি থাকলো কি ভাই? বাকি থাকলো -4 আর 2 গুণ করলে হয় হচ্ছে 8। যারা অনেকে বুঝছো না, আমি জানি চুল এমনি করতেছো ভাই, সব বুঝছিলাম, খালি এখানে এসে বুঝি নাই, তারা আবার খেয়াল করবো। বাকি যারা বুঝছো তারা ভাই ডিস্টার্ব হয়েও না, অল্প একটু ওয়েট করো, তোকে বুঝাই নাই। ভাই কি করছি? ভাই লসাগু করছি, লসাগু কেমনে করছি ভাই? ভগ্নাংশ যেটা লসাগু হয় দিছি ভাই লসাগু। আচ্ছা ভাই দিছি, এরপরে ভাই 2x - 4 2x - 4 ভ্যানিশ মিলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা এরপরে উপরটা নামাই দিছি ভাই, তারপরে যোগ দিছি ভাই। আচ্ছা এবার 2 এর নিচে কোনো কিছু নাই, ডাইরেক্ট গুণ করব, তাহলে 2x আর 2 গুণ করলে হয় 4x - 4 2 গুণ 8, ঠিক আছে ভাই? বুঝছি ভাই? ঠিক আছে, তাহলে নিচেরটা খেয়াল করো ভাই, এটাও তো ভাই লসাগু হয়,
কেমনে? এই যে দেখো বা দুইটা জিনিস আছে, একটা জিনিস আছে, মাঝখানে যোগ বিয়োগ হয় না, 4x থেকে 7 কেমনে বিয়োগ করে? তাহলে চলো এটা লসাগু করি ভাই। আচ্ছা চলো ভাই খেয়াল করো, লসাগু করলে কেমনে হয় ভাই? লসাগু করলে হয় হচ্ছে এটা লসাগু হবে 2x 4। কেন ভাই? কারণ এর আগে হচ্ছে দুইটা ছিল, এই 2x 4 যেটা লসাগু হয়েছিল, তাহলে এইখানেও ভাই নিচে তাই লসাগু হবে। ঠিক আছে, এই যে 2x 4 লসাগু হবে হচ্ছে 2x 4। এটা থেকে এটা করতেছি ভাই। ঠিক আছে, হারায় না এইখান থেকে এই লাইন করতেছি। আচ্ছা এইখানে এইটার ভগ্নাংশ করতেছি, আর উপরেরটার ভগ্নাংশ হচ্ছে কোনটা ভাই? উপরেরটার ভগ্নাংশ হচ্ছে এই লাইনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এই লাইনের ভগ্নাংশ হচ্ছে, এই লাইন থেকে এই লাইনে আসছে। এবার খেয়াল করো ভাই, 2x 4 লসাগু হইছে না? এবার 2x 4 2x 4 ভাই মিলে গেছে, তাহলে এটাকে ভ্যানিশ করছে না ভাই? এবার ভ্যানিশ করব, ভ্যানিশ করে দাও। 2x 4 2x 4 মিলে গেছে ভাই, তাহলে উপরে থাকে হচ্ছে 4x 7। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই ঠিক আছে। এরপরে ভাই প্লাস, কেন ভাই প্লাস হবে ভাই? এখানে তো -1 আছে, তাহলে এখানে মাইনাস দিব না? অবশ্যই ভাই মাইনাস দিব। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো ভাই, 2 আর 2x আর 1 কি বলছে ভাই? 2x আর 1 গুণ করলে কত হবে ভাই? মাইনাস 2x আর 1 গুণ করলে হবে ভাই 2x কে 2x। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই এবার খেয়াল করো, -4 -1 গুণ করলে +4 হবে। 1 গুণ করব আর -4 গুণ করব। হ্যাঁ, 4 কে 4 হয়, কিন্তু ভাইয়া আমরা একদিন তোমার ক্লাসে পড়ছিলাম, কি পড়ছিলাম ভাইয়া? যদি মাইনাসে মাইনাসে কোনো কিছু গুণ হয় তাহলে সেটা হয়ে যায় +4। তার মানে -4 আর -1 গুণ হলে 4 কে 4। ঠিক আছে, কিন্তু মাইনাস আর মাইনাস গুণ হয়ে গেছে, এখানে হবে হচ্ছে +4। ভাই এবার কি করব ভাই? এবার হচ্ছে জাস্ট হিসাব নিকাশ করব। কেমনে ভাই? খেয়াল করো, ধরো ভাই এরকম আছে, এই যে 4x ভাই, তোমার 4 বোঝা যায় না, চলো বুঝা দিচ্ছি। এটা হচ্ছে ভাই 4x আর এটা 4x ভাই, 4x 4x আর 4x ভাই যোগ করলে কেমন হয়? ধরো x এর কথা বাদ দাও, তাহলে 4টা ছাগল আছে প্লাস 4টা ছাগল, 4টা ছাগল আর 4টা ছাগল ভাই হয় হচ্ছে 8টা ছাগল। ঠিক আছে ভাই? একটা জিনিস ভাই এখানে হবে, এখানে 4টা x হয়ে যাবে হচ্ছে ভাই 8টা x। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো ভাই, -7 -8 এইটু আগে তো তুমি বলছিলা যদি মাইনাসের দুইটা যদি থাকে, -7 -8 এই দুইটা ভাই যোগ হয়ে যাবে। আচ্ছা ভাই, তার মানে ভাই এখানে যে 8 আর 7 আছে, এই দুটাকে যোগ করলে হবে হচ্ছে ভাই 15। কেন যোগ করতেছি ভাই? এর আগে তো মাইনাস আছে, আমি ভাই বারবার বলতেছি যে মাইনাসের দুইটা একসঙ্গে তাহলে যোগ হয়, তাহলে এটা কত হবে ভাই? এখানে 8x আর হবে হচ্ছে -15। এর নিচে আসে হচ্ছে ভাই 2x 4। আচ্ছা ভাই এবার খেয়াল করো, এর নিচে চলো যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলে কত হয় ভাই? 4x 7 2x 4 আছে ভাই। এবার তো ঝামেলা নাই, কেন ভাই? এবার তো ঝামেলা হয়ে গেছে, সরি কি হয়েছে ভাই? এইখানে তো -7 আছে, এখানে আছে +4। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে দেখো ভাই, -7 +4 দিলে হবে হচ্ছে -3। ভাই আর বুঝি নাই, বড় যে সংখ্যা থাকবে সেই কাজ করব ভাই। এখানে -7 আছে, ঠিক আছে ভাই, +4 আছে, তাহলে এখানে আমরা বিয়োগ করব, যেহেতু বড়টা থেকে ভাই কি আছে? বিয়োগ আছে। বড়টা থেকে যোগ থাকলে যোগ করতাম। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, তাহলে মাইনাস, তাহলে 7 থেকে 4 বাদ দিলে বিয়োগ হয়, 7 থেকে 4 বাদ দিলে বিয়োগ হয়, 7 থেকে 4 বাদ দিলে ভাই হচ্ছে 3 হয়। ঠিক আছে ভাই? আর আগে আছে মাইনাস, তাহলে -3। ঠিক আছে ভাই? তাহলে এখানে হবে হচ্ছে ভাই আমাদের কত হবে ভাই বলো তো? -3। কিন্তু ভাই এর আগে তো হিসাব ছিল এই 4x 4টা ছাগল আর 2x 2টা ছাগল, 4টা ছাগল থেকে 2টা ছাগল বিয়োগ করলে কত হয় ভাই? হয় হচ্ছে 2x 3। আর নিচে কি আছে ভাই? 2x 3 এর নিচে আছে ভাই 2x 4। ভাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? বুঝছ ভাই? এরপরে খেয়াল করো ভাই, এরপরে হচ্ছে তাহলে এখন কি করব ভাই? এখন হচ্ছে একটা কাজ করব, এই যে দুইটা ভগ্নাংশ আছে ভাই, আছে, এই দুইটা ভগ্নাংশ উল্টাই দেব ভাই। এইখান থেকে তো বুঝতেছ না, ভালো করে খেয়াল করো ভাই। কি করব? আচ্ছা ধরো এরকম আছে ভাই, কি আছে? 8x আমি করি, তারপরে বোঝাই কি করছি ভাই। 8x 15 বাই 2x 4 এটা ছিল ভাই, যে 8x 15 বাই 2x 4 দিছি ভাই। আর নিচে কি আছে? একটা ভগ্নাংশ আছে ভাই 2x 3 বাই 2x 4। এইটাকে জাস্ট ভাই আমি ভাগের নিচে থাকাকে উল্টাই দেব। উল্টালে কি হয়? গুণ হয় ভাই। কিছু বুঝছ না? বুঝাবো একটু পরে বুঝাচ্ছি। এটা হলে কি হবে জানো? এটা কিন্তু যেটা উপরে চলে যাবে, তার উপরে হবে 2x 4। সব ভাই বুঝছিলাম, কিন্তু ভাই এখানে এসে আমি বুঝতে পারি নাই, একটু ওয়েট করে বুঝাচ্ছি। খেয়াল করো ভাই, এই যে দুইটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের মাঝখানে কি থাকে? ভাগ থাকে। আমি জাস্ট ভাগটাকে গুণে উল্টাই দিছি, মানে আমি ভাগটাকে গুণ করব। কেন করব একটু পরে বুঝবা। ঠিক আছে? গুণ করতে হবে, এখন গুণ তো ডাইরেক্ট করা যায় না, ও তো তোমার কথা ডাইরেক্ট শুনবে না।
ও কি করছে ভাই, তুমি আমাকে গুণ করে দাও ঠিক আছে, কিন্তু আমার ভাগের নিচে যে ভগ্নাংশটা থাকবে ওইটাকে তুমি উল্টাই দিবা। উল্টা মানে কি ভাই, মানে হচ্ছে নিচেরটাকে উপরে নিয়ে যাবা এবং উপরেরটাকে নিচে আনবা। এর জন্য ভাই আমরা ভাগকে গুণ করার জন্য গুণ চিহ্ন দিছি এবং ভাই নিচে কি ছিল 2x 4 ছিল, এটাকে ভাই আমরা উপরে নিয়ে গেছি এবং 2x 3 এটাকে আছে নিচে। তুমি খেয়াল করো, তুমি নিজে দেখো ভাই যে 2x 3 নি উপরে ছিল, এটা নিচে চলে গেছে এবং 2x 4 নিচে ছিল, এটা উপরে চলে গেছে, জাস্ট উল্টাই দিছি। ঠিক আছে ভাই? আচ্ছা, কেন উল্টাইছি এখনই বুঝো। চলো খেয়াল করো ভাই, এইটা ছিল ভাই, এখন খেয়াল করো তো ভাই এই দিকে তাকাও তো ভাই, 2x 4 যদিও কাটতে পারি না ভাই, ধরে এরকম করে 2x 4 2x 4 ভাই মিলে গেছে দেখে ভাই আমরা যেটা কেটে দিছি, কাটছি ভাই। আচ্ছা, তাহলে আমাদের কি থাকে ভাই, আমাদের কাছে থাকে হচ্ছে ভাই 8x 15 বাই 2x 3 এবং এটাই হচ্ছে ভাই আমাদের অ্যানসার। সো আমরা ভাই খ নাম্বার বুঝতে পারছি। ঠিক আছে ভাই? যদি না বুঝো তাহলে তোমাদের জন্য এটা একটা কোর্স চলতেছে ভাই, যেখানে তোমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা জাস্ট ভাইয়া নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তাইলে ইনশাআল্লাহ পেয়ে যাবে। এবং তোমাদের এই ক্লাসগুলো প্লেলিস্ট আকারে ভাই আমাদের ইউটিউব চ্যানেলে আরো ব্রড করে, আরো ওয়ান শট করে আপলোড করা হচ্ছে। সো আর দেরি করো না ভাই, ক্লাসগুলো মিস না করতে চাইলে এখনই ভাই আমার টিকটকের প্রোফাইলে বায়োতে ইউটিউবের লিংক আছে, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আর ভাই কোর্সে একদম ইনরোল থাকতে পিডিএফ পাইতে হলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে? তাহলে আর একটা অঙ্ক বাকি আছে ভাই, আমাদের গ নাম্বারে ছিলেন। আচ্ছা ভাই খেয়াল করো, এতক্ষণ ধরে ভাই আমরা খ নাম্বার শেষ করতে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ঠিক আছে? যদি না বুঝে একটু ফরওয়ার্ড করে দেখে এসে সমস্যা নেই। এরপরে ভাই গ নাম্বারে ভাই কি বলছে ভাই, মনে হয় গ নাম্বার মেলা কঠিন হবে। কিসের কঠিন ভাই, সাব্বির ভাই থাকতে প্যারা কিসের। চলো গ নাম্বার ভাই এখন বুঝে নি। গ নাম্বারে কি বলছে ভাই, গ নাম্বারে বলছে ভাই দেখাও যে এইটা সমান সমান এইটা। আর যখনই ভাই কখনো বলে যে দেখাও যে, তার মানে ভাই কোনো কিছু প্রমাণ করতে হবে। ঠিক আছে? এখন বলছে হচ্ছে ভাই f of y মানে ফাংশন অফ y সমান সমান x, এটা প্রমাণ করো। মানে ফাংশন অফ y সমান সমান যদি ভাই 10 টাকা হয় তাহলে x এর মান বের করে আমাকে 10 টাকা করতে হবে। মানে দুইটার মানই এক প্রমাণ করা লাগবে। ঠিক আছে ভাই? বুঝতে পারছো? মানে ভাই আমাদের কি করতে হবে, এখন আমাদের ফাংশন অফ y এর মান বের করা লাগবে এবং x এর মান বের করা লাগবে। কেমনে বের করব ওইটাই তো ভাই অঙ্ক। ঠিক আছে? ফাংশন অফ y আর x এর মান বের করে দুটাকে দেখানো লাগবে, দুইটার মানই সমান। ঠিক আছে ভাই? চলো ভাই, যদি আমরা ফাংশন অফ y এর মান নাই জানি তাহলে ভাই আমরা কেমনে প্রমাণ করব? আবার x এর মান প্রমাণ করতে গেলে ভাই যদি আমরা নাই জানি যে x সমান 10 টাকা হবে বা কয় টাকা হবে, তাহলে ভাই প্রমাণ করব কেমনে? তার জন্য ভাই সবার আগে যে ফাংশন অফ x এর মান যেটা আমাদের কাছে আছে ভাই, ওইখান থেকে ফাংশন অফ y এর মান বের করব। কেমনে ভাই? ওই যে ক নাম্বারে যেমনে করছিলাম। ঠিক আছে? তার মানে কি ভাই ক নাম্বারের মতো যেখানে x আছে ওইখানে y দিয়ে দিব, কারণ যে -1/2 এর বদলে ভাই এখানে আমরা -1/2 দিছিলাম। হ্যাঁ ভাই একই জিনিস, তাকাও ভাই। তার মানে ভাই কি করব, এখানে ভাই এই যে এখানে x আছে, যেখানে x এর বদলে এখানে y দিছে, তাহলে ভাই এখানে x এর বদলে y হবে -7 হবে। আবার ভাই খেয়াল করো 2 এর পরে x আছে, তাহলে ভাই y দিয়ে দাও ভাই y, তাহলে -4। কি করলাম ভাই, যেখানে x আছে ওইখানে ভাই y দিছি। আচ্ছা ঠিক আছে ভাই। এরপরে খেয়াল করো ভাই, তাইলে ভাই আমরা ফাংশন অফ y এর মান বের করছি ভাই, যোগ বিয়োগ করব না, করার এখন প্রয়োজন নাই। ঠিক আছে? এতটুকুই রাখো ভাই, ফাংশন অফ y এর মান এটা হইছে ভাই। ভাইয়া তুমি ফাংশন অফ y এর মান বের করছো, তাহলে আমাদের এইটার মান কিছু একটা হইছে, কিন্তু ভাই x এর মানটা কই ভাইয়া? x এর মান ছাড়া ভাই আমরা কেমনে করব? চলো ভাই এখন x এর মান বের করি। ভাই x এর মান কেমনে বের করব? এখন জীবনের প্রথম ভাই এই যে y সমান সমান যে 4x 7/2x 4 ছিল, এই y এর মান থেকে ভাই আমরা এই x এর মান বের করব। মানে কি ভাই, মানে খেয়াল করো y সমান সমান কি ভাই, যদি ভাই এর আগে প্রথমে বলছিলাম ভাই ফাংশন অফ x সমান সমান এইটা হইলে y সমান সমানও এইটাই হবে, তাহলে ভাই y সমান সমান কি হবে ভাই, y সমান সমান হবে হচ্ছে ভাই 4x 7/2x 4। আমরা এই y এর মান থেকে ভাইয়া x এর মানটা বের করব। শুনতে আজব লাগে যে ভাই y এর মান থেকে x এর মান কেমনে বের করব, বাট বের করব, দেখো ইনশাআল্লাহ। এখন ভাই আমরা y এর মান থেকে আমাদের হচ্ছে x এর মান বের করব। এটা করার জন্য ভাই আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট ভাই একটা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ মানে কি ভাই, ধরো এটা আছে, এটাকে আড়াআড়ি গুণ করলে কি হবে, এটা আছে y সমান সমান 4x 7/2x 4 ভাইয়া। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো ভাই, এই যে ভগ্নাংশ যেটা আছে এটার উপরেও একটা আছে নিচেও একটা আছে, y এর তো ভাই কোনো কিছু নাই। কে বলছে তোমাকে ভাই y এর নিচে কোনো কিছু নাই মানে ভাই কি আছে, কোনো কিছু নাই মানে আছে হচ্ছে 1। ঠিক আছে? আর আরে গুণ মানে কি ভাই, y এর সঙ্গে এই যেটা গুণ করব আর 1 এর সঙ্গে উপরেরটা গুণ করব। ঠিক আছে? আচ্ছা এখন y এর সঙ্গে 2x গুণ করলে কত হবে ভাই, y এর সঙ্গে 2x গুণ করলে হবে হচ্ছে
2xy মাইনাস 4 এর সঙ্গে গুণ করলে হবে হচ্ছে ভাই -4y। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, এবার 1 এর সঙ্গে যাই গুণ করব ভাই কত হবে বলো তো? 1 এর সঙ্গে যাই গুণ করব তাই হবে, মানে 4x 7 কে 4x 7। ঠিক আছে বুঝছি, চলো ভাই এটাকে এখানে করি। আচ্ছা তাহলে ভাই এখানে আলাদা গুণ করলে কত হবে? 1 মনে মনে আছে, ঠিক আছে, y এর সঙ্গে 2x গুণ করলে হবে হচ্ছে ভাই 2xy আর -4y। তাহলে এইটা আর এটা গুণ করা শেষ ভাই, আর নিচে মনে মনে 1 আছে, আর 1 এর সঙ্গে ভাই আমরা যাই গুণ করব সেটাই হবে। সো 1 এর সঙ্গে ধরো 4x 7 গুণ করলে হবে ভাই 4x 7। ঠিক আছে ভাই? আচ্ছা এবার ভাই আমরা একটা কাজ করব, কি করব ভাই? আমরা হচ্ছে ভালোগুলাকে একসঙ্গে রাখবো, খারাপগুলাকে আলাদা করে পাঠিয়ে দেব। ঠিক আছে, তার মানে কি ভাই? তার মানে হচ্ছে আমরা হলে x গুলাকে একসঙ্গে রাখবো আর y গুলাকে অন্যখানে পাঠিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা ভাই খেয়াল করো, এইখানে ভাই 2xy আছেই, কোনো সমস্যা নাই ভাই। তাইলে কি ভাই 4x কে এই পাশে নিয়ে আনো ভাই। তাহলে 4x এই পাশে আসলে ব্যাপারটা শর্ত আছে, বলে তুই যখনই আমাকে এই সমান সমান এই পাশ থেকে এই পাশে আনবি, আনার সময় অবশ্যই আমার চিহ্ন পরিবর্তন করবি। আমি যদি ভাই যোগ হই তাহলে আমাকে বিয়োগ করতে হবে, এটা মানে সোজা একটা কথা। ঠিক আছে, তাহলে 4x এখানে সে কি হবে ভাই? এখানে হবে হচ্ছে -4x। আচ্ছা ভাই তাইলে ভাই একটা জিনিস তো হয়ে গেছে, তাহলে -4y কি হবে ভাই? ওর জায়গায় তো -4x নিয়ে গেছে, তাহলে একটা কাজ করো ভাই, কি করো? ওই পাশে পাঠিয়ে দাও ভাই, পুরো শর্ত আছে, ওই পাশে যাইতে গেলে ও চিহ্ন পরিবর্তন করা লাগবে। প্লাস এই পাশে মাইনাস হইছে, এই মাইনাসের পাশে কি হবে ভাই? প্লাস হবে। তাহলে -4y হবে হচ্ছে +4y এবং -7 তো আগে ছিলই। আচ্ছা ভাই তাহলে এবার কি করব বলো ভাই? এবার হচ্ছে একটা কাজ করবে, এবার খেয়াল করো তো ভাই, এইখানেও x আছে, এইখানেও x আছে ভাই, দুইটার মধ্যে যদি ভাই কোনো কিছু মিল থাকে তাকে বলে কমন আছে, কমন থাকলে কমন নিব। চলো ভাই তাহলে এখানে আমরা কি নেব ভাই? একটা কমন নেব। কি কমন নেব? x কমন নেব। x কমন নিলে ভাই খেয়াল করো তো, তাহলে ভাই কি হলো? যদি কমন না মানে কি জানো? যদি কমন নেওয়া জিনিসটা কোনো কিছুর মধ্যে থাকে তাহলে ওইটার সঙ্গে চেহারা মিললে ওটা ভ্যানিশ হয়ে যায়। ভাই বুঝছি নাই, এখনই বুঝলে খেয়াল করো। x কমন নিছি ভাই, ভাই এই যে x আর 2xy এর মধ্যে মাইনাস এর কি আছে ভাই? 2xy আছে। এই 2xy আর x এর মধ্যে মিলে গেছে, যে এই x আর x মিলছে ভাই, মিলে গেলে যে ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ ভাই, তাহলে x আর x মিলে ভ্যানিশ হয়ে কি হবে? 2y। ভাই বুঝি নাই ভাই, আমরা x কে কমন নিছি এবং এই x আর 2xy মিলে গেছে, তো x আর x মিলে গিয়ে এখানে হচ্ছে x টা চলে গেছে, থাকে খালি 2y। আচ্ছা ভাই ভাই এইখানে তো তাহলে x মিলছে, এই যে x আর x মিলছে, তাহলে ভাই খালি 4 থাকে। হ্যাঁ ভাই খালি 4 থাকে, তাহলে এই পাশে কি থাকে ভাই? 4x 7। ঠিক আছে ভাই, ভাই এই পাশে কোনো কিছু করলাম না, কারণ কোনো দরকার নাই ভাই করার। আচ্ছা এবার খেয়াল করো ভাই, খেয়াল করো ভাই, তোমরা যারা অঙ্ক করতে চাও তখন ধরে আমি কিন্তু ভাই আরেকটা ভুল করছি। তোমরা যারা দেখছো তারা দেখছো না, কি ভুল করছি? আমি কিন্তু ভাই এখানে -4y কে এই পাশে পাঠানোর পরেও ভুল করে ভাই এখানে 4x দিয়ে দিয়েছি। তাহলে এখানে কি হবে না ভাই? এইখানে মোটো x হবে না y হবে। তোমরা যখন অঙ্ক করবা ভাইয়ের মতো ভুল কিন্তু করবা না, ছোট ছোট জায়গায় কিন্তু ভাই সব নষ্ট হয়ে যায়। আচ্ছা 4y, তাহলে ভাই এখানে হবে হচ্ছে 4y। তাহলে ভাই এখানে তো 4x ছিল না, তাহলে তো এখানে ছিল হচ্ছে 4y। ঠিক আছে ভাই, তার মানে হচ্ছে এখানে যেখানে x ছিল ওইখানে কি হবে? y হবে। তার মানে ভাই আমি সব ভুলাই ফেলছি, তুমি ভুল করছো কেন? ভুলাই ফেলছো না? চলো আরেকবার রিপিট করি ভাই, যা ছিল ঠিক আছে, এইখান পর্যন্ত সব ঠিক ছিল। তারপরে আমরা কি করছি? আমরা হচ্ছে একটা কাজ করছি যে x এর গুলাকে একখানে আনছি। সো এই পাশে সমান সমানে 4x ছিল, 4x প্লাস আকারে ছিল, ওকে এই পাশে আনার পরে -4x হইছে। আচ্ছা ভাই তাহলে 4x এর জায়গাটা এই -4 এর জায়গাটা 4x খেয়ে বলছে, সো কি করবে? ও বলছে আমাকে পাঠায় দাও, তাহলে -4 এই পাশে চলে গিয়ে +4 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে x সবগুলোতে আছে, কমন নিছি, তাহলে 2y -4 থাকে। আচ্ছা ভাই থাকে, এখানে খেয়াল করো তো ভাই, এখানে তাহলে কি থাকে? 4y 7। এখানে ভাই আমাদের x টা হচ্ছে আমাদের মেন এগুলো ঝামেলা, সো 4y 7 এর নিচে ভাই এই 2y 4 কে হচ্ছে কোনটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে ভাই? আচ্ছা এবার ভাই যারা ভালো করে অঙ্কটা করছো তারা ভাই চোখটা দিয়ে ভালো করে একটু তাকাও তো ভাই। কি ভাই এখানে একটা জিনিস খেয়াল করো তো ভাই, এই যে ফাংশন অফ y এর মানটা কত ভাই? 4y 7, 4y 7, 2y 4, 2y 4 ভাই মিলে গেছে। x এর মান হচ্ছে এমন মান যেটার মান হচ্ছে fy, তার মানে এইটা যেই কথা ফাংশন অফ y একই কথা, তার মানে ভাই এইটার বদলে আমরা কি করব ভাই? এই যে এইটা সমান সমান থাকা মানে কি? এইটার বদলে এইটা লিখতে পারবো, এইটার বদলে এইটা লিখতে পারবো। ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে ভাই এইটার বদলে ফাংশন অফ y লিখবো, বা x সমান সমান এই যে 2y 7 বাই 2y 4 এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে ভাই ফাংশন অফ y। কেন লিখতে পারি ভাই? কারণ হচ্ছে এই যে এইটার বদলে সমান সমান মানে হচ্ছে এইটার বদলে এটা লেখা যাবে,
এইটার বদলে এটা লেখা যাবে, তাহলে কি আমাদের অঙ্ক শেষ? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ শেষ। কেমনে ভাই? কারণ আমাদের বলছিল প্রমাণ করো যে ফাংশন অফ y সমান সমান x। এই যে ভাই আমরা হচ্ছে প্রমাণ করছি ভাই, কিন্তু x সমান সমান ফাংশন অফ y কোনো সমস্যা না, উল্টায় দাও, যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাহলে কি হবে? ফাংশন অফ y কে আমরা এখানে আনছি সমান সমান x, এটা আমাদের হচ্ছে প্রুভেন, মিলে গেছে, প্রুভেন প্রমাণ করে দিয়েছি। তাহলে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের অ্যানসার, অঙ্ক গেছে মিলে। ঠিক আছে ভাই, যারা ভালো করে বুঝবা, যদি ভাই এখানে আমাদের একটু চেঞ্জও করে, ধরো এখানে +2 এর বদলে +4 দিছে ক নম্বরে, -1 এর বদলে -2 দিছে, ঠিক আছে? তাহলে কি ভাই আমরা পারবো না? অবশ্যই পারবা। তোমার ভাই পরীক্ষায় প্রশ্ন হুবহু কমন না আসলো, প্যাটার্ন একই থাকে, খালি x এর জায়গায় y দেয়, y এর জায়গায় x দেয়, 1 এর জায়গায় 2 দেয়, 2 এর জায়গায় 1 দেয়। সো এগুলো কোনো বিষয়টা ভালো করে কইরো ভাই। সো দ্যাট ওয়াজ দা পার্ট 1 আমাদের চ্যাপ্টার 4 সাজেশনের ভিডিওতে ভাই কোর্সের এই ফার্স্ট কোর্সের ভাই চ্যাপ্টার 4 ভিডিওতে এটা পার্ট 1 ছিল। এই পার্ট 1 এ ভাই আমরা এই অঙ্কটা কেন এই 40 মিনিট ধরে করছি, বিকজ ভাই এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো, আর এবং তোমরা এটাকে সবচেয়ে বেশি ভয় পাও। সো এর জন্য ভাই এটাকে আমরা করছি। সো এটা আমাদের পার্ট 1, এই পার্ট 2 ইনশাআল্লাহ কালকেই পাবা, ঠিক আছে? খুব তাড়াতাড়ি পাবা, পার্ট 2 পেয়ে যাবা। তাইলে ভাই আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে, আর আমাদের এটা কোর্সের ভিডিও, সো যারা আমাদের কোর্সে এখন ইনরোল করো, ইনরোল কেন করবো ভাই? ইনরোল করলে পিডিএফ পাবা, কোর্সের লেকচার শিট পাবা, সবকিছু পাবা, এবং ভাইয়াকে কোশ্চেন করতে হবে। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সো আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিচ্ছি ভাই, এখানে যোগাযোগ করো। এবং যারা ইউটিউবে সাবস্ক্রাইব করো না ভাই, আমাদের মেন ভিডিও ওয়ান শট গুলো ইউটিউবে আপলোড হয়, সো ভাই ওইখানে আপলোড করে আসো, ঠিক আছে? কই পাবো লিংক? ভাই লিংক পাবা হচ্ছে আমাদের প্রোফাইলের বায়োতে। তাহলে আল্লাহ হাফেজ ভাই, পার্ট 2 তে দেখা হচ্ছে।